দেখেন আমাদের সমাজে অনেকের সম্পদ আল্লাহ দিয়েছেন, যাকাত ঠিক রকম দেয় না, আছে না নাই? আবার বলে আমি নিজে অর্জন করেছি, নিজে কষ্ট করে টাকা অর্জন করেছি, আমি কেন অন্য মানুষকে দান করতে যাব? হ্যাঁ, মাদ্রাসায় মসজিদে কেন দান করতে যাব? এরকম বলার লোক আমার সমাজে আছে না নাই? ঠিক কারণ তাই বলল, قال إنما أوتيته على علم عندي। সে বলল আমি আমার জ্ঞানে এই সব কিছু অর্জন করেছি। বলেন তো দুনিয়ার মানুষ যেগুলো অর্জন করে সে কি নিজে অর্জন করে নাকি আল্লাহ দেয়? আল্লাহ দেয়, কিন্তু নাফরমান ভুলে যায়। সে বোঝে না আমার মতোই মানুষ, আমার প্রতিবেশী আল্লাহ তারে দেয় নাই, আমারে দিয়েছে, ইচ্ছা করলে আমাকেও না দিতে পারতো, এটা ভুলে যায়। কথা বলেন ঠিক কি না? সে ভুলে যায়। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিলেন, হে কারুন তুমি ভুলে যেও না, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তোমার পূর্বে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদেরকেও আল্লাহ সম্পদশালী বানিয়েছিলেন। তাদের সম্পদ কম ছিল না, ক্ষমতা কম ছিল না, লোকবল কম ছিল না, তারপরেও দেখা গেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। আল্লাহ বললেন, এ কারণ তোমার জানা দরকার, তোমার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন গোত্র বানিয়েছিলাম তারা তোমার চাইতে টাকা পয়সার দিক থেকে ছিল বেশি, লোকবলের দিক থেকেও ছিল বেশি, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিয়েছেন। ঠিক না? Muslim Times 24. Enjoy the Holy Quran. ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم، المال والبنون زينة الحياة الدنيا، صدق الله العظيم، وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وفي شان حبيبه
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله جر لا إله إلا الله لا إله ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সর্বপ্রথম আমরা সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটি কোরআনের মজলিসে আসবার মতো বসবার মতো তৌফিক এনায়েত করেছেন এজন্য সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সাথে সাথে বিশ্বনবী মরদুল আলম মাথের কান্দার দয়ার ভান্ডার প্রিয় নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মাগফিরাত কামনা করছি আমাদের আত্মীয়স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় সকলে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা
আমরা এমন একটি মজলিসে আজকে উপস্থিত হয়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। যদিও গতকালকে এই জায়গাটা পরিত্যক্ত একটি জায়গা ছিল, আগামীকালও পরিত্যক্ত হিসাবেই গণ্য হবে, তবে কোরআনের মজলিসে, কোরআনের খাতিরে আজকের এই পরিত্যক্ত জায়গাগুলিকে দাম বাড়িয়ে দিয়েছেন কে ভাই? আল্লাহ। এই জন্য এই নিয়ামতকে আমরা কদর করি। এদিকে সেদিকে এখনও যারা ঘোরাফেরা করছেন, অনুরোধ করব মজলিসের মধ্যে এসে বসে যান। হয়তো এই মজলিসটা আমার জীবনের শেষ মজলিসও হতে পারে। কথা বলেন ঠিক কি না? দেখেন, মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। আসার সিরিয়াল থাকলেও যাবার কিন্তু কোনো সিরিয়াল নেই। দাদার কাঁধে নাতির লাশ আমরা দেখেছি, বাবার কাঁধে সন্তানের লাশ আমরা দেখেছি। এজন্য সময় থাকতে ইবাদত বন্দেগী করা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে জাগ্রত করা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, রব যেমন তাকে ভয় করো তেমন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন শক্তিমান, শক্তিধর, সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা হিসাবে তার পাওয়ারের দিকে তাকিয়ে তাকে তেমন ভয় করতে হবে, ভয় করার মতো করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, খবরদার মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। তার মানে আমরা অনেকেই নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, তো ইমানদার হলেই কিন্তু সাকসেসফুল এমনটি কিন্তু নয়। আল্লাহ পাক প্রথমে কিন্তু ডাকলেন, হে ইমানদারেরা। পরবর্তীতে আল্লাহ বললেন, ইমানদাররা শোনো, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। তার মানে মুসলমানিত্বের যে কাজ, সেই কাজ না করে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন মানুষদেরকে। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমার রবের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, শুধু তোমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। তো সেই রবের ইবাদত তোমরা করো, সেই রবের বন্দেগী তোমরা করো। যদি করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। আর মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা সুখের জান্নাত রেডি রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যই তো ইবাদত করা। আল্লাহ পাক বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুকাত তৈরি করেছি, এ মাখলুকাতের ভিতরে অনলি 2টি মাখলুকাতকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। আর পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, পৃথিবীতে যত মাখলুকাত তৈরি করেছেন সেটা সব মানুষের কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন। হয়তো আমরা কিছু দেখতে পাই অথবা কিছু দেখতে পাই না। কিছু মাখলুকাতের উপকার আমরা বুঝতে পারি, কিছু মাখলুকাতের উপকার আমরা বুঝতে পারি না। কিন্তু আদ-দুনিয়া খুলিকাত লাকুম, এ দুনিয়ার যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব মানব জাতির কল্যাণের জন্য তৈরি করেছেন। ও আনতুম খুলিকতুম লিল আখিরাহ,
আর আমাকে আপনাকে তৈরি করেছেন আল্লাহ আখিরাতের জন্য। কথা বলেন ঠিক কি না? এজন্য ভাইয়েরা, ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত যদি আমি না করি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এই যে সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত হিসাবে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এই যে এত সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করলেন, সেই বনি আদম কিন্তু একসময় এমন হবে যে আল্লাহর বিধান না মানার কারণে উলাইকা কাল আনআম হয়ে যেতে পারে। তার মানে চতুষ্পদ জন্তুর মতো হতে পারে, এবং তার চাইতেও নিকৃষ্ট, বালহুম আদল, এর চাইতেও নিকৃষ্ট বলেছেন কে? কেন এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমকে দিলেন? আল্লাহ সম্মানিত বললেন, আবার ইবাদত না করার কারণে আল্লাহ বললেন এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন জালিক। এটা জিকির করেন লা ইলাহা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরা কাহাফের ৪৬ নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। রাসূলের মুখ নিঃসৃত পবিত্র বাণী হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাহাফের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান, এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। এগুলো দুনিয়ার কি ভাই? সৌন্দর্য। যদি কারোর সম্পদ থাকে, সন্তান যদি না থাকে, শান্তি আছে? কথা বলে না। আবার সন্তান আছে কিন্তু সম্পদ নাই, তাও অশান্তি। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্পদও থাকতে হবে, আবার সন্তানও থাকবে, তাহলে হবে সৌন্দর্য। তবে এই সম্পদ আবার কখনো কখনো আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণও হবে। এই সন্তান কখনো কখনো আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণও হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। জেনে রাখো, সম্পদ এবং সন্তান এগুলো কিন্তু ফিতনা, এগুলো কিন্তু পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো কখনো সম্পদ না দিয়ে অভাব দিয়েও পরীক্ষা করেন, কি করেন না? কখনো কখনো বান্দাকে অভাবের মধ্যে দিয়ে দেন, দেখি আমার বান্দা অভাব থাকার পরেও আমাকে ভুলে যায় কিনা। আবার কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিয়ে দেন, সম্পদ দিয়ে পরীক্ষা করেন, বান্দা দেখি আমাকে ভুলে যায় কিনা। আমি যে তারে সম্পদ দিলাম, পাশের যে প্রতিবেশী তারে দিলাম না, ইচ্ছা করলে তোমারে না দিতে পারতাম। আমি তোমারে সম্পদ দিয়েছি, এই সম্পদ পাবার পরে তুমি কি আমাকে ভুলে গেছ?
নাকি তোমার ওই সম্পদ পাবার পরে আমার শুকরিয়া আদায় করার জন্য তুমি কি দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমার সম্পদকে তুমি খরচ করেছো কিনা, এই পরীক্ষাও করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনও সম্পদ মানুষকে দেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য সম্পদ পাবার পরে ইতিহাসে আমরা দেখেছি আল্লাহ তাআলা কোন কোন বান্দাকে সম্পদের কারণে জান্নাতি বানিয়ে দিয়েছেন দান করার কারণে, আবার কাউকে কাউকে সম্পদ দিয়েছেন সম্পদের লোভের বশীভূত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সম্পদের লোভ করার কারণে তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। ঠিকই না? আমার ভাইরা, ইতিহাস ঘুটলে পারে আপনি পাবেন মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পূর্বেকার জামানার মানুষদের ঘটনা বর্ণনা করেছেন, যাতে পরবর্তী জেনারেশন যারা এই পৃথিবীতে আসবে তারা যেন ওই সমস্ত অত্যাচার স্বৈরাচার থেকে শিক্ষা নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমনই হযরতে মূসা আলাইহিস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে সম্পদ দিয়েছিলেন। এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে দিয়েছিলেন, যা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। এই কারুন ছিল হযরতে মূসা আলাইহিস সালামের গোত্রের লোক। কোন কোন তাফসীরের মধ্যে এসেছে এই কারুন ছিল হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্পদ দিয়েছিলেন, কুরআনুল কারীমের তার সম্পদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, তার সম্পদের গোডাউনের চাবির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। চাবি যদি এত হয় তাহলে সম্পদ আরো কত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি আল্লাহ তাআলা কারুনকে এত সম্পদ দিয়েছিলাম, তার এই সম্পদের গোডাউন ভর্তি সম্পদ, এই গোডাউন ভর্তি সম্পদের চাবিগুলো একদল যুবকেরাও তারা বহন করতে তাদের জন্য কষ্ট ছিল, সক্ষম ছিল না। কোন কোন তাফসীরের মধ্যে এসেছে তখনকার আপনার চাবিগুলো আমাদের বর্তমানের লোহার ছিল না, চামড়ার ছিল। কেমন ছিল তাই তারা জানে। চামড়ার চাবিগুলো কোন কোন রেওয়ায়েতে এসেছে এক চাবিতে ৭০টা গোডাউন খুলত। এরকম চাবিগুলো একদল যুবকরা বহন করতে সক্ষম ছিল না। এই একদল যুবক বলতে ৭০ জনকে বোঝানো হয়েছে। তার মানে ৭০ জন হৃষ্টপুষ্ট আপনার নওজোয়ান যুবক এই কারণের এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, এই গোডাউনের চাবিগুলো তারা বহন করতে সক্ষম ছিল না। তাহলে কত সম্পদ দিয়েছিলেন। আল্লাহ সম্পদ দিলেন। আমাদের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেন। সম্পদ যদি হালাল উপায়ে অর্জন করা যায় তা তো দোষের নয়, তবে সম্পদটা যেই পথে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করতে বলেছেন সেই পথে ব্যবহার না করা দোষণীয়। ঠিক কি না? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বললেন, যখন সে সম্পদ পেয়ে তিনি দম্ভ করলেন, গর্ব করে চললেন, অহংকার করলেন, তার কওমের লোকেরা তখন বলল, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। হে কারুন, তুমি দম্ভ করো না, অহংকার করো না, গর্ব করো না। সম্পদ দিয়েছে কে? তাকে নসিহত করতে লাগলো হযরতে মূসা পয়গম্বর সহ তার কওমের ইমানদার লোকেরা। তারা বলল, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। জেনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন
দম্ভকারীকে ভালোবাসেন না। আমাদের সমাজেও দেখা যায় যাদের একটু আঙ্গুল ফুলে কলা গাছ হয়, টাকা পয়সার পাহাড় হয়, তাদের দিকে তাকানো যায় না, তারা আর ছোট মানুষদেরকে, গরিব মানুষদেরকে গুনতে চায় না, এমন মানুষ আছে না নাই? এই সমস্ত মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে নির্দেশনা দিলেন কারুনকে, হে আমার চাচাতো ভাই কারুন, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, তা তো ভালো কথা। তুমি তোমার এই সম্পদ থেকে আল্লাহর দ্বীনের জন্য গরিব যারা আছে, যারা দুস্থ মানুষ রয়েছে, তাদেরকে তুমি দান করো, আখিরাতের জন্য তুমি কিছু করো। কুরআনুল কারীমের মধ্যে তা রেকর্ড করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। যখন তাকে বলা হলো, শোনো, তোমাকে যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সম্পদ দ্বারা তুমি আখিরাতের কিছু আবাসন করো, অর্থাৎ আখিরাতের জন্য কিছু পুঁজি তৈরি করো, দান করো, দ্বীনের জন্য, ইসলামের জন্য, যারা অসহায় দুস্থ মানুষ তাদের জন্য তুমি একটু দান করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়ার অংশ ভুলে যেও না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আল্লাহ তোমার উপরে যেমন ইহসান করেছেন, দয়া করেছেন, তোমাকে যেমন আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়েছেন, তুমিও অন্য মানুষের প্রতি ইহসান করো, তুমিও অন্য মানুষের প্রতি তোমার দানের হাতকে বাড়িয়ে দাও। দান করলই না, সে আরো ফিতনা ফাসাদ তৈরি করল। সে অসহায় মানুষদের উপরে নির্যাতন করত, কেউ তার বিরুদ্ধে কথা বলতে আর সাহস পেত না। কারণ হলো টাকা যার আছে, লোক বলো তার আছে, ঠিক কিনা বলেন? বলা হলো, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, এ কারণ পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না, ফিতনা ফাসাদ তৈরি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, জেনে রেখো ফিতনা ফাসাদ নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, ঠিক কিনা বলেন? এই কথা যখন তাকে বলা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছেন, তুমি মানুষদের প্রতি দান করো, অসহায় মানুষের প্রতি দান করো, যাকাত দাও, তোমার সম্পদের যাকাত দাও। আমাদের দেখেন, আমাদের সমাজে অনেকের সম্পদ আল্লাহ দিয়েছেন, যাকাত ঠিক রকম দেয় না, আছে না নাই? আবার বলে, আমি নিজে অর্জন করেছি, নিজে কষ্ট করে টাকা অর্জন করেছি, আমি কেন অন্য মানুষকে দান করতে যাব? হ্যাঁ, মাদ্রাসার মসজিদে কেন দান করতে যাব? এরকম বলার লোক আমার সমাজে আছে না নাই? ঠিক কারণ তাই বলল, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, সে বলল আমি আমার জ্ঞানে এই সব কিছু অর্জন করেছি। বলেন তো, দুনিয়ার মানুষ যেগুলো অর্জন করে সে কি নিজে অর্জন করে নাকি আল্লাহ দেয়? আল্লাহ দেয়, কিন্তু নাফরমান ভুলে যায়। সে বোঝে না আমার মতোই মানুষ, আমার প্রতিবেশী, আল্লাহ তারে দেয় নাই, আমারে দিয়েছে, ইচ্ছা করলে আমাকেও না দিতে পারতো, এটা ভুলে যায়। কথা বলেন ঠিক কি না? সে ভুলে যায়। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিলেন, হে কারুন, তুমি ভুলে যেও না, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তোমার পূর্বে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদেরকেও আল্লাহ সম্পদশালী বানিয়েছিলেন। তাদেরও সম্পদ কম ছিল না, ক্ষমতা কম ছিল না, লোকবল কম ছিল না, তারপরেও দেখা গেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر
আক্তারু জামআ। আল্লাহ বললেন, কারণ তোমার জানা দরকার, তোমার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন গোত্র বানিয়েছিলাম, তারা তোমার চাইতে টাকা পয়সার দিক থেকে ছিল বেশি, লোকবলের দিক থেকেও ছিল বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিয়েছেন, ঠিক না? ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধ্বংস করে দিবেন, আযাব যখন দিবেন, তাদেরকে জিজ্ঞেস পর্যন্ত করবেন না, জিজ্ঞেস করে অবকাশ দিবেন না। আল্লাহ মাঝে মাঝে ছাড় দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তার এই সম্পদ যখন অন্যান্য মানুষরা দেখলো, দুনিয়া লোভী যারা, যেমন আমরা আমাদের সমাজের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, তাদের সম্পদ দেখে আমাদের অনেক সময় লোভ হয়। এই যে বড় বড় গাড়ি ঘুরে বেড়ায়, এত বড় অট্টালিকা, এত সুখে থাকে, অনেকেই মনে করে আল্লাহ রাব্বুল আলামিন ওকে কত ভালোবাসে, ও কত ভালো, ও কত বড় ভাগ্যবান, এরকম মনে করে কিনা? কারণের সময়ও কিছু দুনিয়ালোভী মানুষটা তারা বলেছিল, فخرج على قومه في زينته। একবার কারণ সাজসজ্জ একেবারে লোকবল নিয়ে যখন কওমের ভিতরে বেরিয়ে পড়ল, লোকবল নিয়ে ভাবের সাথে যখন বেরিয়ে পড়ল, দুনিয়া লোভী তারা বলল, قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون। তারা বলল, আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জীবনে কারুনকে কত কিছু দান করেছেন, হাই আফসোস, এই সম্পদগুলি যদি আমাদেরকেও দান করা হতো। তারা আফসোস করলো, আমাদেরকেও যাতে দান করা হতো। ইন্নাহু লাযু হায্যিন আযীম। কারণ কতই ভাগ্যবান যে আল্লাহ তাআলা তাকে কত সম্পদ দান করেছে। কিন্তু যারা আল্লাহ প্রেমিক ইমানদার বান্দা, যারা এখনো আমাদের সমাজে আছে, যারা সম্পদের দিকে তাকায় না, তারা হালাল আনে হালাল খায়, আল্লাহর বিধান মোতাবেক জীবন চালায়, আছে না নাই? তারা সম্পদের দিকে তাকায় না, পাহাড় পরিমাণ সম্পদের লোভ তাদের নাই, ঠিক কিনা বলেন? ও সময়ও ছিল, وقال الذين اوتوا العلم। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম দান করেছিলেন, যারা আল্লাহর দ্বীনের জ্ঞান যাদের মধ্যে ছিল, তারা বলল, ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস, সাওয়াবুল্লাহি খায়রুন লিমান আমানা ওয়া আমিলা সালিহা। যারা ঈমান আনে এবং আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেইটা দান করেন সেইটাই হলো শ্রেষ্ঠ, ঠিক কিনা? দুনিয়ার এত বড় সম্পদ, এগুলো কিন্তু শ্রেষ্ঠ নয়। আল্লাহর পক্ষ থেকে হালাল ভাবে যেটা আসবে, আর আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যেটা বরাদ্দ রেখেছেন, ইমানদার নেককার বান্দার জন্য সেইটাই হলো শ্রেষ্ঠ, ঠিক কিনা? এরপরে যখন সে কোনো টাকা পয়সা যাকাত দিতে অস্বীকৃতি জানালো, হযরত মূসা পয়গম্বর বারবার বলল, চাচাতো ভাই কারুন, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, তুমি যাকাত দাও, এখান থেকে গরিব দুস্থকে দান করো। সে তো যাকাত দিলই না, গরিব মানুষদেরকে দান তো করলই না, বরং সে হযরত মূসা পয়গম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র আটলো। নাউজুবিল্লাহ বলেন। সে চিন্তা করল, যতদিন পর্যন্ত মূসা থাকবে, বারবার আমাকে শুধু এই সম্পদগুলি অসহায় মানুষের মাঝে বিতরণ করার জন্য, যাকাত দেওয়ার জন্য বারবার আমাকে বলবে। সুতরাং মূসাকে কিভাবে তাড়ানো যায় ষড়যন্ত্র শুরু করলো। এক পর্যায়ে মূসার বদনাম রটানোর জন্য একটা মহিলার কাছে গেল, মহিলাকে ডেকে বলে, মহিলা, এই যে মূসা চেনো কি না? বলা, হ্যাঁ চিনি।
বল এই মূসার মজলিসে তুমি যাবা, মূসা যেদিন মজলিসে মানুষদেরকে নিয়ে কথা বলবে, এই মজলিসের ভিতরে যাবা, যাবার পরে তুমি একটা কথা বলবা, বাকি যা কিছু করার দরকার আমি দেখব। কই কি বলবো বলো? শুধু তুমি বলবা এই মূসা আমার সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। কই না না, এত বড় কাজ আমি করতে পারবো না। একজন আল্লাহর পয়গম্বর, তার বিরুদ্ধে আমি এমন কথা কেমনে বলি? কারণ বলল এমনিতে তো তোমাকে বলতে বলবো না, আমি তোমাকে 10,000 দিরহাম দেব। মহিলাটা গরিব মানুষ, টাকার লোভে পড়ে গেল। 10,000 দিরহামের আপনার বদলে সে রাজি হয়ে গেল। এবার মজলিসের ভিতরে হযরতে মূসা পয়গম্বর তার কওমদেরকে, তার উম্মতদেরকে আলোচনা শোনাচ্ছেন। হঠাৎ করে পাশে বসা ছিল কারণ ডেকে বলো, ভাই ও মূসা, বলো তো একজন ব্যক্তি যদি জিনা করে তাহলে তার শাস্তিটা কি হবে? বলে তার শাস্তি হলো, যদি সে বিবাহিত হয় তাহলে পাথর মেরে ফেলতে হবে, আর যদি সে অবিবাহিত হয় তার শাস্তি হবে ভিন্ন। কয় এই কাজটা যদি মনে করো সাপোজ এই কাজটা যে কেউ করলে কি একই রকম বিধান? বলেন তো আল্লাহর বিধান কি বড় লোকের ব্যাপারে একরকম, গরিবের ব্যাপারে একরকম নাকি? না সকলের ব্যাপারে সমান? এমনকি নবীর উম্মতের ব্যাপারও যেমন, আল্লাহর পয়গম্বরদের উপরও ঠিক একই বিধান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কারণ বলল সবার ব্যাপারে কি এই বিধান? কয় হ্যাঁ, সকলের ব্যাপারে। কয় ও মূসা, কিছু মনে করো না, তুমি যদি জিনা কখনো করো তোমার ব্যাপারেও কি এমনটি হবে? মূসা আলাইহিস সালাম বলে আমি কেন জিনা করতে যাব? কয় ধরো সাপোজ যদি তুমি জিনা করো তাহলে তোমার ব্যাপারেও কি এমন হবে? তুমি যদি বিবাহিত হবার পরে জিনা করো তাহলে তোমাকে কি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে? মূসা আলাইহিস সালাম বলল হ্যাঁ, আমিও যদি করি তাহলে আমার ব্যাপারেও একই বিধান, আমার ব্যাপারে নতুন কোনো বিধান না। এবার ইশারা করে ওই মহিলাকে, ইশারা করলে মহিলা উঠতে চায় না। এক পর্যায়ে কারুনের ভয়ে মহিলাটা উঠে পড়েছে। এবার মূসা আলাইহিস সালামকে বলছে, ও মূসা, ওই যে মহিলাটা উঠেছে কি যেন বলবে, ওকে বলতে দাও। এবার মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ তুমি বলতে পারো, কি বলবা বলো। কয় ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে কারুন আমাকে শিখিয়ে এনেছে আমি যেন বলি আপনি আমার সাথে জিনা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমি বলতে পারবো না আপনি পয়গম্বর, আপনি আল্লাহর নবী, আপনি কখনো এমনটি করতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। ওই কারুন আমাকে শিখিয়ে এনেছে আমি যেন আপনার বিরুদ্ধে মজলিসের মধ্যে বলি আমার সাথে জিনা করেছে। মূসা আলাইহিস সালাম তো এমনি রাগম্বিত নবী, আরো রেগে গেলেন, কারুনের দিকে তাকাইলেন। কারণ বলে না না, আমি একথা বলি নাই, ও মিথ্যা বলছে। মহিলা ওই 10,000 স্বর্ণ মুদ্রার ব্যাগটা নিয়ে বলে, ও পয়গম্বর মূসা, এই যে দেখেন 10,000 ঘুষ আমাকে ঘুষ দিয়েছে আমি যেন আপনার বিরুদ্ধে জিনার কথা মজলিসের মধ্যে বলি। হযরতে মূসা পয়গম্বর রেগে গেলেন, আল্লাহকে ডেকে বললেন, রব, এতদিন পর্যন্ত কারণ যা করেছে আমি কিছু বলি নাই, এখন আমার সম্মানের প্রতি আঘাত এনেছে। ও আল্লাহ, আমি তো আর সহ্য করতে পারি না। ও যাকাত দেবে না, ওর টাকা থেকে অসহায় মানুষদেরকে দান করবে না, কিন্তু এই পন্থা অবলম্বন করলো কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, আমি তোমাকে তোমার জন্য এই জমিনকে তাবে বানিয়ে দিলাম, তুমি জমিনকে যা বলবা তাই শুনবে। ওর বিচারের জন্য আমি জমিনকে তোমার কথা মানার জন্য বলে দিলাম। হযরতে মূসা পয়গম্বর বললেন, ও জমিন, কারুনকে ধর,
ধর বলার সাথে সাথে কারুনের পা জমিনের ভিতরে আটকায় গিয়েছে। আস্তে আস্তে করে জমিনের মধ্যে দেবে যায়, হাঁটু পর্যন্ত দেবে গেছে। কারণ চিন্তা করলো, প্রথমে মনে করেছে এটা কিছুই হবে না, কারণ হাঁটু পর্যন্ত দেবে গেলে মানুষ তো উঠতে পারে। কিন্তু আস্তে আস্তে করে তার মাজা পর্যন্ত দেবে যায়। এবার বলছে, ও মূসা, আসলেই কি তুমি তোমার আল্লাহকে নিয়ে আমাকে তুমি এই মাটির ভিতরে দমায়া দিবা নাকি? মূসা আলাইহিস সালাম বলছেন, এটা তোমার শাস্তি, কারণ তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানো নাই, আবার আমার প্রতি তুমি ষড়যন্ত্র করে মিথ্যা তহমত লাগাইছো। এক পর্যায়ে যখন জমতেছে, দমে যায়, তখন সে আবার মূসা আলাইহিস সালামের প্রতি আরেকটা কথা বলল, মূসা, বুঝেছি তুমি আমাকে কেন মাটির ভিতরে দমায়া দাও। তুমি আর তোমার রব, তোমার প্রভু যুক্তি করেছ, আমার এই সব সম্পদগুলো তুমি নিয়ে নিতে চাও, তুমি আর তোমার রব ভোগ করতে চাও, এই জন্য তুমি আর তোমার রব ষড়যন্ত্র করে আমারে মেরে ফেলছো। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেটাও বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা। ওই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ তার সম্পদগুলিও দাবায় দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ও যদি মরে যায় আর ওর সম্পদগুলো যদি জানতে পারে, থেকে যায়, তাহলে ও সারা জীবন বলবে মূসা এই সম্পদগুলো ভক্ষণ করেছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ, ওর সাথে সাথে ওর যতগুলি সম্পদ রয়েছে সব সম্পদগুলি জমিনের মধ্যে দেবে যা। সম্পদগুলিও জমিনের মধ্যে দাবা শুরু করল। এখনো পর্যন্ত কারণ মাটির ভিতরে যায় নাই। চতুর্দিক থেকে খবর আসলো, তার লোকবল খবর দিল, ও মালিক, আপনার অমক গোডাউন মাটির নিচে ডুবে যাচ্ছে, মাটির নিচে চলে যায়। মূসা আলাইহিস সালাম বুঝালেন, ও কারণ, তোমার সম্পদের লোভ আমারও নাই, আমার রবেরও নাই। তোমার সাথে তোমার সম্পদ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই সম্পদ আর কারণকে আল্লাহ রাব্বুল আলামিন নিচে দাবাবেন, দাবাইতেই থাকবে, নিচে যাইতেই থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কারণকে মাটির ভিতরে দমিয়েছিল, তার সম্পদ তাকে রক্ষা করতে পারে নাই। ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহর আযাব থেকে তার কোনো দল বল কোনো সাহায্য করতে পারে নাই। ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন, সে নিজেকেও এই আযাব থেকে রক্ষা করতে পারে নাই। ঠিক কিনা বলেন? এমন একটা সময় আসবে, সম্পদ থাকবে আমার, এই সম্পদ যদি দ্বীনের জন্য খরচ না করি, আল্লাহর রাস্তায় যদি খরচ না করি, এই সম্পদগুলি যদি আমি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন খরচ করতে বলেছেন, ব্যবহার করতে বলেছেন, সেভাবে যদি আমি ব্যবহার না করি, এই সম্পদ থেকে যাবে, মৃত্যুর পরে আমাকে এই সম্পদ জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলেন? এই সম্পদ আমার কোনো কাজে আসবে না, আমি নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না যদি সম্পদ দ্বীনের জন্য আল্লাহ যেভাবে খরচ করতে বলেছেন সেভাবে না খরচ করে যদি অন্য পন্থায় খরচ করে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমাদের জানা উচিত, তোমাদের চিন্তা করা উচিত, তোমরা আগামী আখিরাতের জন্য কি প্রেরণ করছো, নাকি যা কিছু করছো দুনিয়াতেই রয়ে যাবে। দুনিয়ার
যা কামাই করলে শুধু দুনিয়ায় রেখে যাবে নাকি আখিরাতের জন্য তুমি কিছু প্রেরণ করছো, অর্থাৎ আখিরাতের জন্য কোনো কিছু সঞ্চয় করছো কিনা। ওয়াল তানদুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের চিন্তা করা উচিত তোমরা কি করছো। একজন মুমিন হিসাবে চিন্তা দরকার আছে না নাই? আমি কি আমার সারাদিনের যে আমার উপার্জন, আমি সারাদিন যে কাজগুলো করছি, কর্মগুলো করছি, এগুলো কি শুধু দুনিয়ার জন্য করছি নাকি আখিরাতের জন্য কিছু করছি? এই চিন্তা ফিকির প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে থাকার দরকার আছে না না? আমার ভারত মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ যদি তারা দ্বীনের জন্য ব্যবহার করে, দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ আখিরাতের ময়দানে কয়েকটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত মুমিন, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কারে সত্যিকারে মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ এদের জন্য পুরস্কার ঘোষণা করলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সমস্ত মানুষগুলির মর্যাদা বাড়িয়ে দেন কে? ওয়া মাগফিরাতু, তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়া হয়। ওয়া রিজকুন কারীম, দুনিয়াতে উত্তম রিজিকের বন্দোবস্ত করে দেন কে? আমার ভাইরা, শুধু তারাই যারা দ্বীনের জন্য রাতে অথবা দিনে, গোপনে অথবা প্রকাশ্যে আল্লাহর দ্বীনের জন্য যারা দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা দিন অথবা দিনে অথবা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা খরচ করে, সিররাও ওয়া আলানিয়া, গোপনেও খরচ করে, গোপনেও দান করে, আবার প্রকাশ্যেও দান করে। গোপনে দান করার কথাও আল্লাহ বলেছেন, প্রকাশ্যে দান করার কথাও বলেছেন, ঠিকই না? আল্লাহ পাক বলেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তারা পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তাও থাকবে না, এদের কোনো টেনশনও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিনা টেনশন, বিনা চিন্তিত অবস্থায় জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দান করতে হবে কার পথে? আল্লাহর পথে দান করতে হবে। বান্দা যদি একটা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা দানকে আল্লাহ তাআলা 700 গুণ বৃদ্ধি করে বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো পরীক্ষা করেন, ঠিক কিনা বলেন? এই সম্পদের কারণে আবার কেউ কেউ জান্নাতি হয়, আবার কেউ কেউ জাহান্নামী হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরকে সম্পদ দিয়েছিলেন। এই সম্পদগুলি দ্বীনের জন্য দান করতে 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 সব দান করে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরতে খাদিজাকেও সম্পদ দিয়েছিলেন, এই সম্পদগুলো দান করতে করতে সব দান করে দিয়েছে। এমন কি তারা দানের প্রতিযোগিতা করেছে, কথা বলেন ঠিকই না? আল্লাহ নবী একবার রুমাল পেতে দিলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবে, এই জন্য
সাহাবায়ে কেরামরা কে কেমন পারো তোমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য তোমরা দান করো। সাহাবায়ে কেরামরা দান করতেছে, মহিলা সাহাবীরা পর্যন্ত দান করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আজকে আমি সব চাইতে বেশি দান করে আল্লাহর পয়গম্বরের কাছে বেশি নাম্বার নিব। দান করলো। একজন মহিলা এসে আল্লাহর পয়গম্বরের কাছে ছোট্ট একটা দুধের শিশু এনে আল্লাহ নবীকে বলছে, নবী গো, সম্পদ দেবার মতো তো আমার কিছু নাই, কি দিব? ওর বাবাটাও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আপনি যখন দ্বীনের জন্য, কোরআনের জন্য চেয়েছেন, আমি বাড়িতে গিয়েছি, বাড়ির ভিতরে ঘরের চতুর্কোণায় খুঁজলাম, আপনাকে দেওয়ার মতো 1 কেজি আটা পর্যন্ত পেলাম না। আমার একমাত্র সম্পদ এই সন্তান ছাড়া আমি কিছু পেলাম না। কিন্তু আপনি নবী দ্বীনের জন্য চেয়েছেন, কোরআনের জন্য চেয়েছেন, আমি কিভাবে আপনার হাতকে ফেরত দেব? এই জন্য আমার একমাত্র সম্পদ সন্তানকে যুদ্ধের ময়দানে আপনার কাছে দান করার জন্য এনে দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর বললেন, ও মহিলা সাহাবী, তোমার এই সন্তান নিয়ে আমরা কি করব? তোমার এই সন্তান যুদ্ধের ময়দানে নিয়ে গেলে তোমার সন্তানকে দেখাশোনার জন্যই তো আর একটা এক্সট্রা মানুষ লাগবে, আরো তো বাড়তি ঝামেলা। মহিলা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানকে আদর্শ করার জন্য যুদ্ধের ময়দানে আমি নিয়ে যেতে বলি না। আপনার সাহাবীর মধ্য থেকে এমন একজন সাহাবীকে আপনি আপনার তলোয়ার দেবেন, কিন্তু ঢাল দিবেন না। ওর হাতের ভিতরে ঢালের পরিবর্তে আমার সন্তানকে দিবেন। যখন কাফের মুশরিকরা মুসলমানদের দিকে, আপনার দিকে তীর ছুঁড়ে মারবে, যখন তীর ছুঁড়ে মারবে, তখন আমার সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করে দিবেন। আমার সন্তানের বুকের ভিতরে তীর ঢুকে যাবে, আমি মায়ের কষ্ট নাই। আমি যে দ্বীনের জন্য, কোরআনের জন্য দান করতে পারলাম, এটাই হচ্ছে আমি মায়ের যত বড় পাওয়া। সুবহানাল্লাহ বলেন। হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, পেছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবা, এই জন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য সম্পদ যেমন আমাদেরকে খরচ করতে হবে, ঠিক তদ্রূপ আমাদের সন্তানগুলিকেও দ্বীনের জন্য চালাতে হবে, ঠিক কিনা বলেন? ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত না করতে পারেন, এই সন্তানই হবে আমার জাহান্নামের কারণ। আবার সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন, ইসলামের পথে আপনি রেখে যেতে পারেন, এই সন্তানই হবে আপনার জান্নাতের কারণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে বসে আছেন,
হঠাৎ করে একজন মহিলা কিছু ভিক্ষা চাইতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার সামনে চলে আসলো। এবার হযরতে আয়েশা কি দিবে, কিছু নাই, ঘরের ভিতরে মাত্র একটা খেজুর বাদির হাতে দিয়া ওই মহিলার কাছে দান করে দিয়েছে। দান করার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে জানালা দিয়ে দেখতেছেন মহিলাটা খেজুর কি করে। দেখতে পেলেন ওই মহিলার দুইটা মেয়ে ওই খেজুরটা নিয়ে গেলেন, খেজুরটা নিয়ে দুই ভাগ করলেন, দুই ভাগ করে দুইটা মেয়েকে দিয়ে দিলেন, নিজে কিছু খাইলেন না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের ভিতরে কষ্ট লাগলো, হায় হায়, একটা মাত্র খেজুর দিলাম, ইচ্ছা করলে তো তিনজনও খেতে পারতো, মা খাইলো না। মা না খাইয়া সন্তানকে ভাগ করে দিল। আল্লাহর পয়গম্বর যখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে আসলেন, পুরো ঘটনা যখন খুলে বললেন, আল্লাহর নবী বললেন, শোনো, এই মেয়েই হবে ওই মহিলার জন্য জাহান্নামের অন্তরায়, কারণ এই মেয়েই জাহান্নাম থেকে বাঁচিয়ে ওই মাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সন্তান কিন্তু জাহান্নামের কারণ, আবার সন্তানই হচ্ছে জান্নাতের কারণ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, যারা আল্লাহর দ্বীনের জন্য দান করবে, আল্লাহর কোরআনের জন্য যারা দান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনাল জান্নাহ, করিবুম মিনান নাস, বাঈদুম মিনান নার। সখী হবে যে, দানশীল হবে যে, দানশীলের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলছেন, করিবুম মিনাল্লাহ, যে দান করে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। করিবুম মিনাল জান্নাহ, সে জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। করিবুম মিনান নাস, সে মানুষের নিকটে হয়ে যায়, মানুষের কাছাকাছি থাকে। বাঈদুম মিনান নার, সে জাহান্নাম থেকে অনেক দূরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি দান করে আল্লাহর নিকটে চলে যায়, জান্নাতের নিকটবর্তী হয়ে যায়, সে মানুষের আস্থা অর্জন করে আস্থাভাজন হয়ে নিকটে চলে যায়, আর জাহান্নাম থেকে অনেক দূরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর আরো বলেন, আল বাখিলু ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, বাঈদুম মিনাল জান্নাহ, বাঈদুম মিনান নাস, করিবুম মিনান নার। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি বখিল হবে, দান করবে না, আল্লাহ তাকে যত সম্পদ দিয়েছেন, যতটুকু দিয়েছেন, ততটুকু থেকেই কিছুই যদি কেউ না দান করে, সামর্থ্য আছে, সামর্থ্য মোতাবেকও দান করলো না, আল্লাহ পাকের হাবিব বলেন, সে আল্লাহ থেকে দূরে চলে গেল, সে জান্নাত থেকে দূরে চলে গেল, সে মানুষের আস্থাভাজন হারালো, মানুষ থেকেও দূরে চলে যায়, আর জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর আরো বলেন, একজন মূর্খ দানকারী, একজন ইবাদত কম করে কিন্তু দান করে, এই ব্যক্তি একজন আবেদ ব্যক্তির চাইতে উত্তম। যে ব্যক্তি বখিল, দান করে না কিন্তু ইবাদত বন্দেগী খুব বেশি করে, এই ব্যক্তির চাইতে একজন ইবাদত বন্দেগী কম করে মূর্খ মানুষ দান করে, এই মূর্খ দানবীর আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই নয় আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করলেন, পৃথিবী নড়তে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে বড় বড় পাহাড় দেখা যায়, এই পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পেরেক স্বরূপ মেরে দিয়েছেন। এই পাহাড়গুলো মারার কারণে এই পৃথিবী আর নড়াচড়া করে না। এই যে আপনার পাহাড়ের এত শক্তি, পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন পেরেক স্বরূপ মারার কারণে জমিন আর নড়াচড়া করলো না, নড়াচড়া বন্ধ হয়ে গেল। ফেরেশতারা বলল, আল্লাহ, এই যে পাহাড় এত শক্তি তার, এর চাইতে শক্তি কি আপনার সৃষ্টির মধ্যে অন্য কোনো কিছুর আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ,
এই পাহাড়ের চাইতে শক্তিশালী আরো অনেক কিছু রয়েছে। কি রয়েছে ওগো রব? বলে এই পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আবেগ আপ্লুত হয়ে বলছে, ইয়া রব, এই লোহার চাইতে শক্তিশালী কোন সৃষ্টি কি আপনার জমিনে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ আছে আছে। কি কয়? আগুন। কারণ আগুন যখন জ্বালায় দেয়া হয় লোহাগুলো গলে যায়, ঠিক কি না বলেন? ফেরেশতারা বলল, ইয়া রব, আগুনের চাইতে কোনো শক্তিশালী কোনো কিছু আছে কি না? আমার রব বলেন, হ্যাঁ আছে। আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে পানি। কারণ আগুন যতই জ্বালানো হোক না কেন, পানি দিলে আগুন নিভে যায়, ঠিক কি না? ফেরেশতারা জিজ্ঞেস করলো আবার, আয়া রব, এই পানির চাইতে আরো শক্তিশালী কোন সৃষ্টি আপনার আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ আছে আছে। কয় কি? কয় বাতাস। বাতাস আছে, বাতাস। দেখেন না বৃষ্টি এক জায়গায় হবার কথা, বাতাসে মেঘ উড়ায়া অন্য জায়গায় দেয়। কথা বলেন ঠিক কি না? হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ এই পানির চাইতে শক্তিশালী হলো বাতাস। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আবার জিজ্ঞেস করল, রব, এই বাতাসের চাইতে শক্তিশালী কি কি আর কিছু আছে নাকি? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আছে। কয় কি? বলে এই বাতাসের চাইতে শক্তিশালী হলো আমার বান্দার দান। বান্দা যখন দান করে, বান্দার এই দান হলো বাতাসের চাইতেও শক্তিশালী। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহর দ্বীনের জন্য যার যতটুকু সামর্থ্য রয়েছে সব দিতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, যার যতটুকু সামর্থ্য রয়েছে দান করতে হবে। কথা বলেন ঠিক কি না? Muslim Times 24. Enjoy the Holy Quran.